আর কয়েক ঘন্টা পর ইরানের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। শুধু তারা জানে ইরানের দুটি কথা, একটা হচ্ছে নরক নেমে আসবে ইরানে, আর ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। তো তাতে বোঝা যায় যে এমন ধরনের বিস্ফোরণ ঘটানো হবে পুরো ইরান জুড়ে যে ইরান শেষ হয়ে যাবে, আর উঠে দাঁড়াতে পারবে না। তার কিছু আলামত পাওয়া যাচ্ছে, যেমন একটা খবরের শিরোনাম হচ্ছে এই: ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল, এবং তারপরেই একটা রেলওয়ে সেতু ধ্বংস করে দিচ্ছে তারা। আর কি আছে গণমাধ্যমে? ট্রাম্পের দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসছে, হাতে আছে কয়েক ঘন্টা, কি হতে পারে? এটা নিয়ে দারুণ বিশ্বজুড়ে জল্পনা কল্পনা, উদ্বেগ। এখন পর্যন্ত ইরানে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, মার্কিন বাহিনী জানাচ্ছে। আর ইরানের প্রেসিডেন্ট বলেছে যে তিনি জীবন দিতে প্রস্তুত আছেন, এবং সেই দেশের 1,40,00,000 মানুষ জানিয়েছে যে তারাও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। কোটি কোটি মানুষকে হত্যা হবে, তাদেরকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিভাবে হবে এখনো পরিষ্কার না। খাগ দ্বীপেও বিস্ফোরণ ঘটেছে কিছুক্ষণ আগে। আন্তর্জাতিক খবরে বলা হচ্ছে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসছে, কিন্তু তার আলটিমেটাম মেনে নিতে প্রস্তুত ইরান, প্রস্তুত এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। বিবিসির উত্তর আমেরিকার সংবাদদাতা অ্যান্থনি জারকার তার বিশ্লেষণে লিখেছেন, এই অবস্থায় ট্রাম্প একটা জটিল পরিস্থিতির মুখে পড়েছে। অর্থাৎ এই অবস্থার মধ্যে ইরান ভেঙে পড়েনি বা বলেনি যে আমাদেরকে আর একটু সময় দাও, অথবা আমরা এই সময়ের মধ্যেই চুক্তি করতে যাচ্ছি। ট্রাম্প এখন কি করতে পারেন সে বিষয়ে তার সম্ভাব্য কিছু বিকল্প সামনে এনেছেন অ্যান্থনি জারকার। কি হতে পারে? তিনি তার বিশ্লেষণে লিখেছেন, যদি কোনো চুক্তি না হয় তবে ট্রাম্প তার দেওয়া সময়সীমা আবার বাড়াতে পারেন। এর আগে 5 বার তিনি বাড়িয়েছেন। তবে ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যখন যুদ্ধ চলমান। ট্রাম্পের সামনে অন্য বিকল্প হলো তার হুমকি বাস্তবায়ন করা। তবে সোমবার ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি এমন পথে যেতে চান না। ট্রাম্প এমনও দাবি করেছেন ইরানি জনগণ চলমান মার্কিন অভিযান সহ্য করতে প্রস্তুত। কেউ কেউ এমনকি নিজেদের শহরে বোমা হামলাকে স্বাগত জানাচ্ছেন। তবে ট্রাম্প স্বীকার করেন যুক্তরাষ্ট্র এখন যা ধ্বংস করবে পরে তা পুনর্নির্মাণ করতে পারবে। অর্থাৎ এমনভাবে তারা সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে যেটা আবার পুনর্নির্মাণ করতে পারবে। তবে সেই পুনর্গঠনের কাজেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই অংশ নিতে হতে পারে, তারাই আবার তৈরি করে দেবে। ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ট্রাম্প গত রোববার বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস, সেতু দিবস, অর্থাৎ সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করা হবে। সময়সীমা হিসাবে ট্রাম্প উল্লেখ করেন মঙ্গলবার রাত 8টা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, আর বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 6টা। নির্ধারিত সময়সীমার মধ্যে তেহরান হরমুজ প্রণালী খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে। তিনি বলেন, আর সেই রাতটি হতে পারে মঙ্গলবার রাত। দর্শক, কি হতে পারে কিছুই বোঝা যাচ্ছে না, তবে দারুণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে সবাই। এটা বলা মানে কোনো অপেক্ষা রাখে না যে ইরানের এই যুদ্ধকে কেন্দ্র করে শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরান না, সারা বিশ্ব কিন্তু আতঙ্কিত। বিশেষ করে চীন, রাশিয়া ইতিমধ্যে তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। জাতিসংঘেও হরমুজ প্রণালী বিষয়ে একটা প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে। সব মিলায় একটা দারুণ শ্বাসরুদ্ধকর উত্তেজনা এই মুহূর্তে বিরাজ করছে।